পরিক্রমা করতে করতে এখন জয়দেব গোস্বামী, মহাকবি জয়দেব গোস্বামীর শ্রীপাঠে এসে উপস্থিত হলাম। তো এই জয়দেব গোস্বামী তিনি ছিলেন বিদগ্ধ পাণ্ডিত্যপূর্ণ প্রতিভা তার ছিল। তিনি যখন গীত গোবিন্দম রচনা করেছিলেন তখন স্মর গরলম খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। তো অর্থাৎ তার মনে মনে জাগলো যে রাধারানীর যখন কোনো প্রকারে মান ভঞ্জন করতে পারলেন না, তখন তিনি তার শির নত করে তার চরণে প্রণাম করলেন। আর তারপরে বললেন, এক কাজ করো হে বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানী, তুমি তোমার চরণ দুটো আমার মাথায় দিয়ে দাও। সুতরাং তিনি বলছেন অনন্ত বিশ্বের আরাধ্য দেব, তো ব্রহ্মা যার পাদ পদ্মের সন্ধান লাভ করতে পারেন না, সহস্র সহস্র বৎসর তপস্যা করে, শিব কৈলাসে কখনো বাঘাম্বর কখনো দিগম্বর হয়েও সে জিনিস লাভ করতে পারেন না। আর 33 কোটি দেবতাগণের রাজা দেবরাজ ইন্দ্র ভাগবতে তো বলেই দিচ্ছেন, মুহ্যন্তি যৎসূরয়, দেবতাগণ সকলেই মোহগ্রস্ত হন, যে পাদ পদ্ম লাভ থেকে বঞ্চিত হন। আর সেই শ্রী পাদ পদ্মকে আমি কি করে লিখব, এ আমার পক্ষে লেখা সম্ভব নয়। যতবারই কলম ধরতে যাচ্ছেন ওই শেষ চরণ ওইটাই মনের মধ্যে ভেসে আসছে। কেন মহাভাগবতগণ যে সমস্ত কিছু রচনা করেন তারা নিজের সকপল কল্পিত বিচারের দ্বারা করেন না, অন্তরের দেবতা শ্রী ভগবান তাকে যা প্রেরণা দেন তিনি সেইটাই লিখেন। কিন্তু তিনি বললেন, আমি যদি এই কথা লিখি তাহলে বিদগ্ধ পণ্ডিত সমাজ আমাকে কি বলবে। এই বলে তিনি চিন্তা করতে করতে যখন দ্বিপ্রহর বেলা হলো, তখন পদ্মাবতীকে বলছেন, দেখো পদ্মাবতী, আমি এখন একটু স্নান করে আসি। এই বলে স্নানে বেরিয়ে গেলেন। আর যেই স্নানে বেরিয়ে গেলেন অমনি সঙ্গে সঙ্গে শ্রী জয়দেব গোস্বামীর রূপ ধারণ করে শ্রী রাধা মাধব প্রবেশ করলেন। বললেন যে কি ব্যাপার? তার পত্নী বলছেন, কি ব্যাপার, তুমি স্নান করতে গেলে আবার এখনই স্নান না করে আবার ফিরে আসলে? তখন বলছেন, দেখো একটা পদের ছন্দ মনে হলো, যদি স্নান করে আস্তে আস্তে ভুলে যাই তাহলে কি হবে, এই জন্য আমি এখানে এলাম। তারপরে সেই ছন্দটিকে ভগবান শ্রী রাধা মাধব নিজ হাতে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করলেন যে দেহি পদ পল্লব মুদারম। এটি আর অপর কারো লেখা নয়, শ্রী রাধা মাধবেরই লেখা। তারপরে বললেন, দেখো অনেক বেলা তো হয়ে গেল, আজকে আর স্নানে যাব না, তাহলে দাও ভোগ দিয়ে দিই। নিজের ভোগ নিজে নিবেদন করলেন। তারপরে যেমন প্রসাদ দেন পদ্মাবতী, তেমনি প্রসাদ তাকে ভোজনের জন্য দিলেন। তিনি প্রসাদ ভোজন করে তারপরে বলছেন, দেখো পদ্মাবতী, আমি প্রত্যহ প্রসাদ সেবন করে চলে যাই, আর আমার পরে তুমি ভোজন করো। আমার মনে বড় ইচ্ছা যে আজ তুমি আমার সম্মুখে প্রসাদ ভোজন করো। তো তখন তিনি প্রসাদ ভোজন করছেন। ইত্যবসরে জয়দেব গোস্বামী যিনি স্নানে গিয়েছিলেন তিনি তখন শ্রীরাম কীর্তন করতে করতে আসছেন।
জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব হে, জয় রাধা মাধব হে, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব হে, জয় রাধা মাধব হে। জয় রাধা মাধব হে। এই বলে যখন জয়দেব গোস্বামী স্নান করে আসছেন তখন পদ্মাবতী হতবাক হয়ে গেলেন। কি ব্যাপার হলো? উনি স্নানে গেলেন না, পদ পূরণের জন্য ফিরে এলেন, আবার প্রত্যহ যেমন রাধা মাধবের গুণকীর্তন করতে করতে আসেন তেমনি আসছেন। কি ব্যাপার? ওই হাতে প্রসাদ পেতে পেতে যখন তিনি বাইরে বেরিয়ে এলেন তখন জয়দেব গোস্বামী দেখলেন যে তিনি প্রসাদ পাওয়ার অবস্থাতেই ওই হাতে বেরিয়ে এসছেন। তখন জয়দেব গোস্বামী বলছেন, তোমার কি আজকে মস্তিষ্কের বিকৃতি হয়েছে? যে অন্যান্য দিন তো আগে ভোজন ভগবানের হওয়ার পরে তারপরে তুমি আমাকে প্রসাদ দাও, তারপরে আমার অবসর তুমি পাও, আজকে তুমি অগ্রে পেয়ে নিচ্ছ না? তুমি তো বললে যে স্নানে যাবে না, আর তারপরে পদ পূরণ করবার জন্য আসলে, আর তারপরে বিশ্রাম কক্ষে গেলে, বললে আগে তুমি আজকে একটু আমার সম্মুখে ভোজন করো, তাই আমি ভোজন করলাম। তখন জয়দেব গোস্বামী যখন ভিতরে প্রবেশ করলেন তখন দেখলেন যে একবারে অনন্ত সৌরভে একবারে তার দিব্য কুটির একবারে ভগবত প্রেমানন্দতে একবারে আপ্লুত হয়ে গেছে। তখন শয্যায় দেখলেন যে ধ্বজ বজ্র অঙ্কুশ পতাকা চিহ্ন অঙ্কিত যে বিশ্রাম কক্ষ, সেটি দর্শন করে জয়দেব গোস্বামী বলছেন, পদ্মাবতী তুমি সৌভাগ্যবান, সৌভাগ্যবতী, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। আমি যার এতদিন আরাধনা করে দর্শন লাভ করতে পারি নাই, তিনি তোমাকে স্বয়ং কৃপা করে গেছেন। অতএব জগতের মানুষ আজকাল যদিও উল্টে গেছে, পতি সেবা করার পর পতির পাত্রে অবশেষ পত্নী গ্রহণ করে, কিন্তু আজকাল আগে পত্নী খায় তারপরে পতি খায়। তো কিন্তু এখন বলছেন, দেখো পদ্মাবতী তুমি যে সৌভাগ্য করেছ, এই প্রসাদ ভগবানের ভোগ হলে হয় প্রসাদ, আর যখন ভক্ত আস্বাদন করেন তখন হয় মহাপ্রসাদ, মানে ডবল স্ট্রেংথ। তো সুতরাং তুমি যে প্রসাদ ভোজন করছো আর অপরের নয়, শ্রী গোবিন্দের, শ্রী রাধা মাধবের প্রসাদ, অতএব তোমার এই প্রসাদ আমি নিজ হস্তে খেয়ে আর বদন ভরে দুবাহু তুলে শ্রী রাধা মাধবের গুণকীর্তন করব। তো এইভাবে শ্রী জয়দেব গোস্বামী যখন তার যেখানে লিখেছিলেন সেখানে গিয়ে দেখলেন স্বর্ণাক্ষরে তিনি লিখে দিয়েছেন, দেহি পদ পল্লব মুদারম। অতএব ভগবান কিরকম। আর তারপরে যখন এখানে রাজা অত্যন্ত পীড়ন করলেন, তিনি চলে গেলেন চাপাহাটিতে। চাপাহাটিতে গিয়ে সেখানে অবস্থান করলেন, যেখানে চম্পাঘট্টের সেখানে মেলা হতো। আর তারপরেও এক ব্রাহ্মণ শ্রী জগন্নাথের চরণে প্রার্থনা করেছিলেন, জগন্নাথ আমার তো কোনো সন্তান সন্ততি হচ্ছে না, তো যা দেখলাম যে আমার কোনো সন্তান হবে না, যদি সন্তান হয় আর যদি পুত্র সন্তান হয় তাও আপনার সেবায় দেব, আর যদি কন্যা সন্তান হয় তাহলেও আপনার সেবায় দিয়ে দেব।
তারপরে জগন্নাথকে এই মানত করে যখন এলেন, তারপরে সন্তান সম্ভব হলেন পত্নী, একটি কন্যারত্ন প্রসব করলেন। তখন থেকে তিনি চিন্তা করলেন যে ঠিক আছে, শ্রী জগন্নাথের যে রাত্রিতে ঘুম হয়, এই জয়দেব গোস্বামীর এই যে কীর্তন, এই যে 10 অবতার শুনলেন, আর তার সঙ্গে সঙ্গে শ্রিত কমলা কুচ মণ্ডলাধিত কুণ্ডল কলিত ললিত বনমাল জয় জয় দেব হরি। একদিন পাণ্ডারা বললেন, কেন শুধু জয়দেবের এই গান কীর্তন কেন হবে জগন্নাথের নিদ্রার জন্য? তারা অন্য গান করেছিলেন, কিন্তু সেই দিন রাত্রিতে পাণ্ডাদেরকে জগন্নাথ জানিয়ে দিলেন যে জয়দেব গোস্বামীর স্তব পাঠ না করার দরুন আমার চোখে সারা রাত্রিতে নিদ্রা শূন্য অবস্থায় আমাকে জীবন কাটাতে হয়েছে। অতএব আমাকে যদি নিদ্রিত করতে হয়, শ্রী জগন্নাথের এই যে স্তব লিখেছেন, বন্দনা লিখেছেন শ্রী জয়দেব গোস্বামী, তার স্তব যেন আমাকে কীর্তন করে শ্রবণ করিয়ে আমার নিদ্রা আনয়ন করে। সেই থেকে আজও সেই কথা জগন্নাথ ক্ষেত্রে প্রচলন রয়েছে। আর এদিকে যে কন্যা রত্নটি প্রসব করলেন, যখন বড় হলো তখন তার বাবা মা নিয়ে গিয়ে জগন্নাথের চরণে অর্পণ করতে যাচ্ছেন। যারা জগন্নাথের শয়নের পর সেখানে নৃত্য করে আনন্দ করে শ্রী জগন্নাথকে আনন্দ দান করেন। কিন্তু সেই যখন জগন্নাথের কাছে নিয়ে গেলেন, সেই শ্রী জগন্নাথ সেই ব্রাহ্মণ দম্পতিকে স্বপ্নাদেশ করলেন যে দেখো, তোমার কন্যাকে আমাকে অর্পণ করতে হবে না, এই কন্যাকে তুমি শ্রী জয়দেব গোস্বামীকে অর্পণ করে দাও। আর জয়দেব গোস্বামী তিনি তার মতো মহাত্মার কাছে যদি তিনি থাকেন, তাহলে উভয় মিলে আমার গুণকীর্তন করবেন, আর অন্তিম লগ্নে আমার পাদ পদ্ম লাভ করে তারা তাদের দুর্লভ মনুষ্য জন্মকে ধন্য করতে পারবে। আর যখন পুরুষোত্তম ক্ষেত্রে গেলেন, তখন জয়দেব গোস্বামী অত্যন্ত দারিদ্রতার সঙ্গে জীবনযাপন করতেন। নিজের ঘর, আজকাল তো ঘর সব প্যালেস পাকা বাড়ি দিয়ে তৈরি, দেখছেন তো। আর যদি কারো নাই পাকা বাড়ি, তো গভর্নমেন্ট পাকা বাড়ি করে দিচ্ছে। কিন্তু তখন ছিল খড়ের ঘর। খড় মানে ধানের গাছ। ধানের গাছ থেকে ধান তুলে নেওয়া, ছেড়ে নেওয়ার পরে সেই খড় দিয়ে কুটির করে তারা ভজন করতেন। তো খড়ও তার নিজের ছিল না, ভিক্ষা করে নিয়ে এসছেন। জয়দেব গোস্বামী উপরে ঘর ছাইছেন, আর তার পত্নীকে বলছেন তুমি ভিতর থেকে আমাকে দড়ি ফিরিয়ে দাও, তাহলে খড়গুলো আটকে যাবে আর জল পড়বে না। তো এইভাবে যখন ঘর ছাইছেন, তখন পদ্মাবতী ভিতর থেকে সেই দড়ি ফিরিয়ে দিচ্ছেন। তারপরে দেখলেন যে খড় তো শেষ হয়ে গেল, এখনো তো ঘর সম্পূর্ণরূপে ছাওয়া হলো না, কি করা যাবে? স্বামী কষ্ট করে আবার উপর থেকে নামবেন, তখন তাকে না নামিয়ে কি করলেন, না জানিয়ে তিনি পাশের বাড়িতে খড় ভিক্ষা করার জন্য চলে গেলেন। আর এদিকে রৌদ্রের মধ্যে কষ্ট হচ্ছে দেখে শ্রী রাধা মাধব স্বয়ং পদ্মাবতীর কণ্ঠের স্বর দিয়ে বলছেন, এই নাও আমি দড়ি ফিরিয়ে দিচ্ছি, তুমি ঘর ছেড়ে নাও। কিছুক্ষণ পরে যখন খড়ের বোঝা মাথায় নিয়ে পদ্মাবতী আসলেন, তখন দেখলেন যে কি ব্যাপার, ও তো এই মাত্র দড়ি ফিরিয়ে দিল, আবার খড়ের বোঝা নিয়ে আসছে, ব্যাপারটা কি? তখন যেই জয়দেব গোস্বামী দেখছেন যে কে তাহলে এতক্ষণ দড়ি ফিরিয়ে দিল, যখন নিচে নামলেন তখন শীঘ্র দ্রুত গতিতে গিয়ে তিনি তার সিংহাসনে দাঁড়িয়ে গেছেন। আর চরণে ওই দড়ির ফাঁদ লেগে গেছে, আর গোটা অঙ্গেতে ঘরের ঝুল লেগে কালো হয়ে গেছে। সেই শ্রী রাধা মাধব এমন ভাবে জয়দেব গোস্বামীর সেবাতে সন্তুষ্ট ছিলেন।
সুতরাং জয়দেব গোস্বামীর যে সমস্ত মহিমা, অপ্রাকৃত মহিমা, তিনি যে সমস্ত স্তব রচনা করেছেন অত্যন্ত মধুর রসে, রাধা গোবিন্দের সর্বোত্তম উজ্জ্বল উন্নত উজ্জ্বল রসের পরাকাষ্ঠা জগৎকে দিয়ে গেছেন। তাই সেই যে রাধারানীর মোড়কে শ্যামসুন্দর, আর শ্যামসুন্দরের মোড়কে রাধারানী, সেই তিনি হচ্ছেন শ্রী জগন্নাথ। আর রাধারানীর মোড়কে শ্যামসুন্দর তিনি হলেন শ্রী গৌরহরি। আর সেই জন্য রাধারানী, জগন্নাথ আর শ্রীকৃষ্ণ একই তত্ত্ব। জয়দেব তাই আমাদের পদকর্তা জানিয়ে দিলেন, অতএব বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই শ্রী জগন্নাথ। অতএব এইরকম জগন্নাথের প্রসন্নতা ভাজন ব্যক্তি ছিলেন আমাদের শ্রী জয়দেব গোস্বামী। তার শ্রীপাঠের চরণধুলি নিয়ে আমরা তার চরণে প্রার্থনা করব, হে জয়দেব গোস্বামী আপনি কৃপা করুন, আমরা যেন কোনো জন্মে নয় কোনো জন্মে সেই রসের অধিকারী হয়ে আমাদের এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে পারি। জয় জয় শ্রী শ্রী জয়দেব গোস্বামী প্রভু কি, পদ্মাবতী দেবী কি, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী কি। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি बोल।